হিন্দুস চ্যানেল রান্নাঘরটি থেকে আপনাদের দর্শক বন্ধুদের জানাচ্ছি যে আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে বরবটির ভর্তা। আর আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। তারপরে আমি আমার রেসিপিটা আরম্ভ করছি। প্রথমে আমি বরবটিগুলোকে নিয়ে ছোট করে কুচিয়ে নেবো, দিয়ে সেদ্ধ করবো। এখন আমি বরবটিগুলোকে ছোট পিস করে কাটতে থাকবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমাদের বরবটিগুলোকে কাটা হয়ে গেছে পিস করে। এইবার জলে ধুবো, ফ্রেশ করে ধুয়ে নিলাম। এখন জল ঝরাতে দিচ্ছি। এবার আমরা এটাকে কুকারে বয়েল করবো, কুকারে সেদ্ধ করবো। এটাকে একটুখানি জল দেবো, দিয়ে এটাকে সেদ্ধ করবো। এবার আমি গ্যাস ওভেনটা জেলে দিচ্ছি, কুকারটা চড়াবো। 2-3টে সিটি দিলেই আমি নামিয়ে নেবো। এখন আমরা এই রেসিপিটা করার জন্য পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচিয়ে নেবো, দিয়ে মিক্সিতে গ্রাইন্ডার করবো বরবটি সহ সেদ্ধ হয়ে গেলে। এখন আমরা পেঁয়াজটা কুচিচ্ছি, লঙ্কাগুলো কুচিয়ে নিই, আর এবার পেঁয়াজ কুচিচ্ছি। গ্রাইন্ডারে করবো, পেঁয়াজটা অল্প করে কুচিয়ে নিলেই হবে। ছোট একটা ফালির মধ্যে দিয়ে দিই। প্রথমে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে আমরা ভেজে নেবো কড়াইতে, তারপরে গ্রাইন্ডারে করবো। 3টে সিটি দিলে এবার আমরা বন্ধ করে দেবো গ্যাস ওভেনটা। আমরা 2টো পেঁয়াজ দিচ্ছি। যতটা পরিমাণে বরবটি থাকবে, ততটা বরবটি সেদ্ধ হবে, ততটা পরিমাণে পেঁয়াজ দেবে। 2টো পেঁয়াজ দিলেই হয়ে যাবে। পেঁয়াজ কুচোনো হয়ে গেল, এবার রসুনটা কুচোনো। এখন আমার রসুন কুচোনো, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো হয়ে গেল। এবার এগুলোকে আমি কড়াইয়ে তেল দিয়ে ভাজবো। দর্শক বন্ধুগণ, এখন আমি গ্যাস ওভেনটি জ্বালবো। গ্যাস ওভেনটি অন করলাম, এবং কড়াইটা বসালাম। তাতে একটু সর্ষের তেল দেবো, অল্প দেবো, বাস। তেলটা গরম হলে আমি রসুন, পেঁয়াজ আর লঙ্কা কুচোনোটা একটু ভেজে নেবো লাল করে। একটুখানি কড়াইয়ে কালো জিরে দেবো, সামান্য পরিমাণে কালো জিরে দিলাম, এবং এটাকে নাড়তে থাকলাম। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচোনোটা দিয়ে দিলাম। এবার আমি কুকারটা খুলবো, দেখি বরবটিটা কেমন সেদ্ধ হচ্ছে। বরবটিটা ভালোই সেদ্ধ হয়েছে। জলটা আমি ফেলবো না, জলটা ফেললে আমার ফুলঝালিটা চলে যাবে, কিছুই উপকারিতা নেই তার। ওই জন্য আমি জলটা একটু নিয়ে নিচ্ছি। এবার বাঁশ বেরিয়ে গেছে রসুনের, তার পেঁয়াজের গন্ধ বেরিয়ে গেছে, লাল ভাজাও হয়ে গেছে। এবার আমরা গ্যাস ওভেনটাকে অফ করে দেবো। হ্যাঁ, বরবটিটা আমি কুকার থেকে বাটিতে ঢেলে নিয়েছি। আর পেঁয়াজ, রসুন, লঙ্কাটাকে ভাজাটাকে এই বাটিতে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি নুন, চিনি একটু করে দিয়ে দেবো। একটু নুন দিলাম, হালকা একটু চিনি দেবো, সামান্য পরিমাণ চিনি, 2 দানা চিনি দেবো, ঠিক আছে? 2 দানা চিনি দেবো। এবার এটা মিক্সি গ্রাইন্ডারে করে নেবো, তাহলেই আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম, বরবটি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু চিনি দিয়েছি, একটু নুন দিয়েছি, সামান্য চিনি 2 দানা দিয়ে এবার এটা মিক্সি গ্রাইন্ডারে করলেই আমার ঘোরালি হয়ে যাবে। দর্শক বন্ধুগণ, এখন আমার ওটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড হয়ে গেছে। এইবার আমি এটা করে নিচ্ছি, হাতে করে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুগণ, আমার বরবটি ভর্তাটা তৈরি হয়ে গেছে এরকম রেসিপিটি। তো হিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে রেসিপিটা, আপনারা বাড়িতে করে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে লিখবেন, যদি না ভালো লাগে তাও জানাবেন। দর্শক বন্ধুগণ, এই রেসিপিটি, গরম বরবটির ভর্তার রেসিপিটি গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে, ভীষণ ভালো লাগবে। আপনি চিন্তা করতে পারেন এটা একটা নতুন রেসিপি। আপনারা বাড়িতে অতি অবশ্যই করে দেখবেন, আর কমেন্টে লিখে জানাবেন যে কেমন হলো।